হুজুর কিবলা ওফাতের কয়েক বছর পর হঠাৎ করে রাতের বেলা সিরাজ ভাই শুনতেছে, তার ভাই ডাক দেয়, ভাই সিরাজ, সিরাজ, সিরাজ এদিকে আয়। সিরাজ ভাই যখন তার ভাই রুমে যায় তখন তার ভাই বলতেছে, ভাই গো, খাজা বাবা দেখতে কি রকম ছিল? মিডিয়াম সাইজের মানুষ, বেশি লম্বা নয়, বেশি খাটো নয়, মিডিয়াম চেহারা, বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়, সাদা রঙের ফিনফিনে পাঞ্জাবি, সাদা রঙের লুঙ্গি, মাথায় সাদা রঙের টুপি, দাড়িগুলো সাদা, গালের মধ্যে একটা তিল দাগ আছে। সিরাজ ভাই তখন বললো, জি ভাই, খাজা বাবা দেখতে এইরকম ছিল। বললো, সিরাজ রে, আল্লাহর কসম করে বলি, একটু আগে খাজা বাবা আয়েশা আমার তরিকতের সবক দিয়া গেল। ও প্রাণের মুর্শিদ, তোমার বানাইব গলার মালা, বলে তোমার বানাইব গলার মালা, তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে পাগল আমি, দূর করো মনের জ্বালা, তোমার আরে বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমারে বানাইব গলার মালা, আমি গোলাপ ফুলের মালা গাদিয়া সাজায়া রাইখাছি তোমায় দিব পরায়া, আমি গোলাপ ফুলের মালা গাদিয়া সাজায়া রাইখাছি তোমায় দিব পরায়া। আসলে তুমি আমার ঘরে, আসলে তুমি আমার ঘরে, দূর হবে মনের জ্বালা, তোমার আরে বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমারে বানাইব গলার মালা, তোমার বানাইব গলার মালা, তুমি আমার জীবনের জীবন, তোমারই চরণে যেন হয় আমার মরণ। বাবা তুমি আমার জীবনের জীবন, তোমারই চরণে যেন হয় আমার। এরে আসলে তুমি মরণ কালে, আসলে তুমি মরণ কালে, দূর হবে মরণ জ্বালা, তোমার আরে বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমার বানাইব গলার। খাজা বাবা ফরিদপুর দরবারে গিয়েছেন যারা, আপনারা জানেন, আপনাদের জীবন কাহিনী যদি ইতিহাস লেখে, ইতিহাস লিখতে লিখতে একটা করে জাকের ভাইয়ের বাড়িতে একটা করে বই হয়ে যাবে, কোটি কোটি কেরামতি হয়ে যাবে। এই যে আমার ভাই জেলা সভাপতি, আমার ভাই সিরাজ ভাই দাঁড়ায় আছে, ওনার কাছে আমি শুনেছি ওনার আপন বড় ভাই, বড় ভাই না, আপন বড় ভাই হুজুর কেবলার কাছে গিয়েছেন বায়াত হওয়ার জন্য। উনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। হুজুর কেবলা বললেন, বাবা এনাকে তরিকা দিলেন, ওনার ভাইকে তরিকা দিলেন না। বলল, বাবা ওনার সময় হলে আমি ওনাকে তরিকা দেব। ওনার ভাই বাড়িতে চলে আসলো। একদিন দুদিন যেতে যেতে কয়েক বছর পার হয়ে যায়। এক পর্যায়ে হুজুর কেবলা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার ভাই বলতেছেন, কিরে সিরাজ, আল্লাহর ওলিরা তো ওয়াদা বরখেলাপ করে না, তোমার পীর কথা দিয়েছে, খাজা বাবা কথা দিয়েছে, সময় হলে আমার তরিকা সবক দিবে। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার তরিকা সবক দিলেন না, উনি ওয়াদা বরখেলাপ করে গেলেন। সিরাজ ভাই বিপদে পড়ে গেল। কথাটা শুনে ঠিক, হুজুর তো তরিকা দিতে চেয়েছিল, তরিকা আমার ভাইকে না দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেন? চিন্তার বিষয় না? হুজুর কিবলা ওফাতের কয়েক বছর পর হঠাৎ করে রাতের বেলা সিরাজ ভাই শুনতেছে, তার ভাই ডাক দেয়, ভাই সিরাজ, সিরাজ, সিরাজ এদিকে আয়। সিরাজ ভাই যখন তার ভাই রুমে যায় তখন তার ভাই বলতেছে, ভাই গো, খাজা বাবা দেখতে কি রকম ছিল? মিডিয়াম সাইজের মানুষ, বেশি লম্বা নয়, বেশি খাটো নয়, মিডিয়াম চেহারা, বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়, সাদা রঙের ফিনফিনে পাঞ্জাবি, সাদা রঙের লুঙ্গি, মাথায় সাদা রঙের টুপি, দাড়িগুলো সাদা,
গালের মধ্যে একটা তিল দাগ আছে। সিরাজ ভাই তখন বলল, জি ভাই, খাজা বাবা দেখতে এইরকম ছিল। বলল, সিরাজ রে, আল্লাহর কসম করে বলি, একটু আগে খাজা বাবা এসা আমার তরিকতের সবক দিয়া গেল। এটা কি নাটোরের ঘটনা বলছি না রংপুরে ঘটনা? জয়পুরহাটে মাহফিল কোন জায়গার? আরে এই যে লোকটা এখানে জেন্দা এখনো আছে। হুজুর কেবলা ওফাত করার পরেও যদি আয়েশা মুরিদের বাড়িতে মুরিদ করায় যাইতে পারে, কালবের সবক দেয়া যাইতে পারে, ওয়াদা ঠিক রাখতে পারে, তার মানে এটাই প্রমাণ হয় আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিনের হাদিস মিশকাত শরীফের সালামের কাদের মাদারিস কেন উল্লেখ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। সাবধান করে নবীজি বলেন, সাবধান 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 আমার উম্মতেরা, সাবধান আল্লাহর ওলি যারা, তাদেরকে তোমরা মরা বলিও না। খাজা বাবা আছে না নাই? একসঙ্গে তাকে বেড়ে বলেন, আছে না নাই? বাবা শাহজালাল আছে না নাই? আলী বাগদাদি আছে না নাই? আহমদ আলী জৈনপুরি আছে না নাই? শাহ সুলতান আছে না নাই? অতএব আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলিরা থাকবে। তোমাদের মতো কিছু তো পায়া জানোয়ারের পতন ঘটবে, ঘটেছে, ঘটবে, ঘটতেই থাকবে, আর আমরা দেখে যাবো আমাদের চোখ দিয়ে। কথা বলে ঠিক না? অতএব আমাদের কোনো ভয় চিন্তা, আল্লাহর ওলিদের জন্য আল্লাহই যথেষ্ট, যথেষ্ট। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক না বেটি? না, হুজুর কেবলার একজন মুরিদ, আমি এটা বলে শেষ করি, আমার সময় শেষের দিকে, ঘড়ির কাঁটা ঘুরে 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 আমার সময় শেষের দিকে চলে এসেছে, এই জন্য বেশি জোরে যাওয়া যাবে না, শেষ করতেছি। প্রিয় ভাইরা, ছেলে বিয়ে করেছে, বাবার অভদ্রবীর সন্তান আছে, বাবাকে না জানিয়ে বিয়ে করে, বাবা এদিকে মেয়ে দেখে রাখছে, আমার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিব, মেয়ের বাবার সঙ্গে কথা হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে বাবার কাছে কথা আসে, ছেলে বিয়ে করে ফেলছে। এরকম ছেলে নাই আমাদের দেশে? বাবা দুঃখে ক্ষোভে রাগে ছেলেকে বলছে, আউট, বের হও। ছেলে আর কি করার, মেয়েকে নিয়ে চলে গেছে ঢাকা, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে। উপায় আছে? কিছু নাই, লাস্ট ঠিকানা হচ্ছে গার্মেন্টস। ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, চলছে। কিছুদিন পর পেটে বাচ্চা চলে আসলো মেয়েটা, অফিস থেকে ছুটি নিয়ে মেয়েটা বাড়িতে থাকে, ছেলেটা অফিস করে। তখন মোবাইল ছিল না, সন্ধ্যার সময় আসে, সকালবেলা যায়। মেয়েটা একা একা বাড়িতে থাকে, ভালো লাগে না, অসুস্থ মানুষ। নিচতলায় ওনার একজন মহিলার সঙ্গে ভালো সম্পর্ক, উনি সিঁড়ি বয়ে বয়ে নিচে নামবে, ওনার বান্ধবীর সঙ্গে কথা বলে, আবার আস্তে আস্তে উঠে যায়। ঠিক ওই রকম করে আর একদিন নামতে ছিল, ভাগ্যের নির্মম পরিহাস, পা ফচকে উনি সিঁড়ি থেকে পড়ে যায়। 8-9 মাস পেটে বাচ্চা। এই মহিলা যদি সিঁড়ি থেকে এরকম গড়ে 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 পড়ে যায়, ঠিক থাকবে? ব্লিডিং শুরু হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে ধরে এমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলেছে খুব দ্রুত গতিতে অপারেশন করতে হবে, যদি তাড়াতাড়ি অপারেশন করা না হয় তাহলে রোগী বাঁচবে না, বাচ্চা মারা গেছে। ফোন নাই, তার স্বামীকে খবর দিতে হবে, আন্দাজি কে রিস্ক নেবে অপারেশন। এই সে করতে করতে মাগরিবের সময় ছেলে বাড়িতে আসছে, দেখে তার স্ত্রী নাই। স্থানীয় লোকজন বলছে হাসপাতাল দৌড়াও। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করতে হবে, নাহলে বাচ্চা তো মারা গেছে, রোগীও মারা যাবে। টাকা ওই সময় মাত্র 5,000 টাকা, টাকাও তার কাছে নাই, বেতন যা ছিল খায়া বাসা বাড়ি দিয়ে শেষ। হালকা করে কান্না শুরু করল আব্দুর রহমান। কি করবে, খুঁজে কোনো কুল পায় না। পাশের বাড়ির একজন জাকের ভাই, ওনাকে ডাক দেয়, ভাই কি হয়েছে, আপনি কাঁদেন কেন? বললো, ভাই আমার স্ত্রীর অবস্থা, আমি এখন কান্দি, টাকা নাই, আমার স্ত্রীও মারা যাবে, ছেলেটাও মারা গেছে, কি করবো সিদ্ধান্ত নিতে পারতেছি না। ওই জাকের ভাই জজবার হালতে বলে ফেলছে, আপনার স্ত্রীর কিচ্ছু হবে না। আল্লাহু আকবার।
এই জন্য জাকির ভাইদেরকে মাঝে মাঝে বলি আপনার কথা বলার সময় হুঁশ করি না বাস্তব আপনাদের কথা হুজুর পাখির দাম আছে জাকিরদের যদি বলেই ফেলে কেবলা জান হুজুরের ইজ্জতের খাতিরে আল্লাহ তাবারক তাআলা ওই কথাটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য জাকির ভাইদের কথা বলার সময় কাউকে কিছু বলবেন, অভিশাপ বলতেন আর যাই করেন খুব সাবধানের সঙ্গে কথা বলবেন, খুব সাবধান, কিচ্ছু হবে না, চলেন আমার সঙ্গে বলেন। মোহাম্মদপুর শ্যামলী, মোহাম্মদপুর নূরজাহান রোড, সেখান থেকে জাকের ভাই ওই আব্দুর রহমান যুবককে নিয়ে হুজুর কেবলার সামনে আসলেন। হুজুর কেবলা তখন বলেনি বাগদর শরীফে হাওয়াও করে কান্দে, বলে হুজুর আমার স্ত্রীর অবস্থা, টাকা নাই পয়সা নাই, ডাক্তার বলেছে পেটের বাচ্চাটা মারা গেছে, অপারেশন রাতের মধ্যে না করলে আমার স্ত্রী মরে যাবে, হুজুর আমি দয়া ভিক্ষা চাই। হুজুর কেবলা তার মুস্কি ঘেঁষে দিয়ে বললেন বাবা রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ডাক্তার কোনোদিন মরণের সার্টিফিকেট দিতে পারে না। যান বাবা, আপনি বাড়িতে যান, আপনার বেগমকে এক গ্লাস গরম দুধ খাওয়ান, আর আপনি বেশি বেশি করে দয়াল নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, জোরে বলেন মারহাবা। এক গ্লাস গরম দুধ খাওয়ান আর আপনি দরুদ শরীফ পড়েন। জাকের ভাই দ্রুত চলে গেল, এক গ্লাস গরম দুধ নিয়ে হাসপাতালে গেলেন। স্ত্রী পেটের মধ্যে প্রসব বেদনা কাতরাচ্ছে, পেটে প্রচুর ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, বাচ্চা মরা বাচ্চা পেটে। এই রোগীকে ডাক্তাররা জানতে এক গ্লাস গরম দুধ আব্দুর রহমান ভাই তার বেগমকে খাওয়াই দিলেন। আব্দুর রহমান বলে আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী দুধ খাওয়ার 5 মিনিট পর জজবার হালে কান দেয়ার বলে স্বামী গো কোন ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে খাওয়াইলা, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, চলো ওই ডাক্তারের কাছে আমার নিয়ে যা। ফরিদপুরি প্রেমের বাজার বানাইছে, বলেন দয়াল বাবা, ফরিদপুরি প্রেমের বাজার বসাইছে। ওই বাজারে একজন দোকানদার ভিড় জমাইছে, কোটি কোটি প্রেমের কাস্টমার। বাজারে দোকানদার কয়জন? কাস্টমার কোটি কোটি কাস্টমার রাইখা দোকানদার দোকান থেকে নামতে পারে না। ৮৬০ গোলাম গাড়ি আসছিল মনে দিল, বগুড়া আসছিল, রংপুরে গেছিল, বাংলাদেশের কোন জায়গায় গেছিল, কিরে ৮৬০ কোন জায়গায় গেল না, কোটি কোটি মুরিদ তার দরবারে দৌড়ে। কারণ কি? আর আমার কাছে কিছু পিসা সাইকেলে চড়ে মুরিদের বাড়ি আছে না? আমি তো ছোট করি নাই, তেমন বিরোধ আছে। মাই বাইসাইকেলে যায়, অটোতে করে যায়, রিক্সায় চলে যায়, মুরিদের বাড়ি বাড়ি ঘুরে, মুরিদ পাড়ে গ্রামে গ্রামে। হ্যাঁ, ৮৬০ কি নিয়ামত আল্লাহ দান করলো, উনি এক জায়গায় বসে আছে মহাজন সাইডে, কোটি কোটি মানুষ রাস্তা চলে গেছে না। ওই যে ৩৩,০০০ ভোটের লাইন যেটা যায় উপরটি, তাই না? ওইটার ১০ এটা নির্ধারিত একটা জায়গা আছে, 10 ফিট বা 5 ফিট, এটা লিমিট আছে। এর মধ্যে যদি তোমরা পড়ে যাও টান দিয়ে তোমাকে নিয়ে, আর এই যে তারগুলো আছে ধরলে দিতে হবে না, যদি পুরে না, ঠিক আছে? ও তো ধরা দূরের কথা, ওর সীমানার কাছে গেলে স্টাইল করে নেবে। হ্যাঁ, এটা বিশ্বনবী, গোটা পৃথিবী থেকে মানুষ ওর কাছে আসবে। তুমি গোলামগাড়ি বাজারে চাই তোমাকে সমালোচনা করে কি লাভ? ও সাদা কিছু যায় আসে না। উনি বিশ্বনবী, বিরোধিতা করলেও মানুষ যাবে, না করলেও মানুষ যাবে, আজ হোক কাল হোক যাবেই যাবেই যাবেই। হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল থাকবে না, বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না। এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এই জাতির ক্লান্তি লগ্নে শুধু জাকের পার্টি ছাড়া আর কোনো পার্টি দেশে থাকবে না। এটা বলে গেছে হুজুর, এটা হবে, এটা হবেই। আজকে শুনে হাসি দেন, কয় কি? একটু ধৈর্য ধরেন না কেন? পশ্চিমের আকাশে দুর্যোগের ঘটা। হ্যাঁ, চাউল এখন কিনে কত? 70 না? একটু অপেক্ষা করেন,
চাউল 250, 300, 400, 500 টাকা কেজি কিনা লাগতে পারে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আগেই বলছেন 6 মাসের খাদ্য করে রেডি রাখেন। সারা বাংলাদেশে 9টা জাকের মসজিদ আমাদের নির্মাণের কাজ চলছে আপনাদের জন্য, এদেশের মানুষের জন্য। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কমিউনিস্ট বুঝি না, ন্যাপ বুঝি না, চরমনি বুঝি না। আমার সোনার বাংলার মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার পাশে জাকের বাড়ি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তবে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। বিপদে যাকে পাশে পাবেন সে প্রকৃত বন্ধু। জাকের পার্টি আজকে আপনারা চিনতে পারেন না, দুদিন পরে চিনবে ইনশাআল্লাহ। কারণ আমার হুজুর বলছে, বাবা আজান শুনবেন ঢাকায়, নামাজ পড়বেন ফরিদপুরে। আমরা হাসি গো, হুজুর কয় কি? এই মামা ঘাটে লাগে 18 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা। এই আমরা তো সেটা হয়েছে। হুজুর বলছে এক নেত্রী মারা যাবে আর এক নেত্রী দেশ ছেড়ে পালাবে। বাবা বানিয়েছে না তো হুজুর এরকম কত কথা বলছে আমাদের, আমরা সব নেত্রী বাস্তব হয়েছে। ভাই এটাও বাস্তব হবে, নেতা শূন্য হবে এই দেশ। আজকে অনেকে মনে করতেছেন আমরা এসে গেছি, গরমে থাকাই যায় না, গরম দেখানোর সুবিধা নাই। এই ঘরের ঠান্ডা শেষ, ঘন্টা বেজে গেছে। এক গ্লাস দুধ খাওয়ার পরে পেট ব্যথা ভালো হয়ে গেল, বাড়িতে চলে গেল। কয়েকদিন পর সন্তান ভূমিষ্ঠ হলো, ফুটফুটে ছেলে সন্তান। ডাক্তার ঘোষণা যে বাচ্চা মারা গেছে। মরা বাচ্চা আল্লাহ নবীর দোয়ার বরকতে আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? সেই দরদি বান্ধব আমার পীর কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আগামী মহাপবিত্র বিশ্ব ইসলামিক সম্মেলনে যাবার দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার কথায় কষ্ট করে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।